Hello students, I am Gobinda Roy. Welcome my YouTube channel GR Science Tutor. আজকে আমি এই ভিডিওতে মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর প্রতিটি প্রশ্নের মান 2 পার্ট 14 এটা 14 নম্বর ভিডিও। প্রথম প্রশ্ন, অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? অ্যান্সার, স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা নগণ্য, কিন্তু দুঃখ, ভয়, মানসিক চাপ, পরিশ্রম, উত্তেজনা ইত্যাদি সংকট অবস্থায় দেহে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে দেহকে সংকট অবস্থার জন্য তৈরি করে এবং আপাতকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে অ্যাড্রিনালিনকে আপাতকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। তাহলে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা নগণ্য, মানে স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিন কোনো কাজ করে না, কিন্তু দুঃখ, ভয়, মানসিক চাপ, পরিশ্রম, উত্তেজনা ইত্যাদি সংকটকালীন অবস্থায় দেহে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে দেহকে সংকট অবস্থার জন্য তৈরি করে এবং আপাতকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে অ্যাড্রিনালিনকে আপাতকালীন বা জরুরিকালীন হরমোন বলা হয়। পরের প্রশ্ন, গ্লুকোজের ওপর ইনসুলিনের প্রভাবগুলি কী কী? গ্লুকোজের উপর ইনসুলিনের প্রভাবগুলি হলো কলাকোষে গ্লুকোজ বিশোষণ ও কোষে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে। প্রথম কাজ কি? কলাকোষে গ্লুকোজ বিশোষণ ও কোষে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে। 2, যকৃৎ, পেশিকোষ ও মেদকলায় গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে সঞ্চয়ে সাহায্য করে। 3, রক্তে শর্করার মাত্রা কমিয়ে স্বাভাবিক রাখে। 4, ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়। তিন নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশগুলির নাম ছকের আকারে লিখো। স্নায়ুতন্ত্র 3টি অংশ দ্বারা গঠিত। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হচ্ছে 3টি। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, 2 নম্বর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, 3 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র 2টি অংশ দ্বারা গঠিত, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক আর আছে সুষুম্না কাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার 2টি অংশ দ্বারা গঠিত, একটা তো করটিক স্নায়ু, এটা 12 জোড়া, মানে 12 জোড়া করটিক স্নায়ু, আর 31 জোড়া সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার 2টি অংশ দ্বারা গঠিত, একটা সমবেদী স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে পরা সমবেদী স্নায়ুতন্ত্র। পরের প্রশ্ন, নিউরনের নিম্নলিখিত অংশগুলির কাজ লিখো। র্যানভিয়ারের পর্ব, মাইলিন শীট, সোয়ান কোষ। এখানে 3টা অংশ দেওয়া আছে, 3টা অংশের কাজ আমাদের লিখতে বলেছে। তো নিউরনের নিম্নলিখিত অংশগুলির কাজ হলো, র্যানভিয়ারের পর্বের কাজ কি? স্নায়ু স্পন্দন প্রেরণে সাহায্য করে। স্নায়ু স্পন্দন প্রেরণে সাহায্য করে। মাইলিন শীট এর কাজ আছে স্নায়ু স্পন্দনকে এক স্নায়ুতন্ত্র থেকে অন্য স্নায়ুতন্তুতে ছড়িয়ে পড়তে দেয় না। স্নায়ু স্পন্দনকে এক স্নায়ুতন্তু থেকে অন্য স্নায়ুতন্তুতে ছড়িয়ে পড়তে দেয় না। আচ্ছা, মাইলিন শীট গেল। এবার সোয়ান কোষের কাজ কি? যে অ্যাকশনের বাইরের আবরণ তৈরিতে সাহায্য করে। অ্যাকশনের বাইরের আবরণ তৈরিতে সাহায্য করে সোয়ান কোষ। এই প্রশ্নটিও হয়ে গেল। এবার পরের প্রশ্নে যাব। সুষুম্না কাণ্ডের 2টি কাজ লিখো। তো সুষুম্না কাণ্ডের 2টি কাজ হলো,
দেহের বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়ার স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে। প্রথম কাজ হচ্ছে দেহের বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়ার স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে। 2 স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিম্নতর কেন্দ্র হিসেবে কাজ করে। 3 পেশি টান নিয়ন্ত্রণের মাধ্যমে দেহভঙ্গি বজায় রাখে। তাহলে কী কী কাজ করে? দেহের বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়ার স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে। 2 স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিম্নতর কেন্দ্র হিসেবে কাজ করে। 3 পেশি টান নিয়ন্ত্রণের মাধ্যমে দেহভঙ্গি বজায় রাখে। 6 নম্বর প্রশ্ন, উদ্ভিদের নিম্নলিখিত অংশগুলি থেকে কোন কোন হরমোন সংশ্লেষিত হয়? বীজের বীজপত্র, অঙ্কুরিত চারা, বর্ধনশীল পাতা, শীর্ষ মুকুল। উদ্ভিদের অংশ আর সংশ্লেষিত হরমোনের নাম। বীজের বীজপত্র থেকে আছে জিব্বেরেলিন হরমোন সংশ্লেষিত হয়। অঙ্কুরিত চারা থেকে অক্সিন আর জিব্বেরেলিন হরমোন সংশ্লেষিত হয়। বর্ধনশীল পাতা থেকে জিব্বেরেলিন হরমোন সংশ্লেষিত হয়। আর উদ্ভিদের শীর্ষ মুকুল থেকে জিব্বেরেলিন আর অক্সিন হরমোন সংশ্লেষিত হয়। পরের প্রশ্ন, সাত নম্বর প্রশ্ন, ঋতুচক্রের উপর ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের প্রভাবের তুলনা করো। তো ইস্ট্রোজেন মহিলাদের রজচক্রের আবর্তন নিয়মিত করে। ইস্ট্রোজেন মহিলাদের রজচক্রের মানে ঋতুচক্রের আবর্তন নিয়মিত করে, কিন্তু প্রোজেস্টেরন রজচক্র বন্ধ রাখতে সাহায্য করে। এটা ইস্ট্রোজেন কী করে? মহিলাদের রজচক্রের আবর্তন নিয়মিত করে, আর প্রোজেস্টেরন তার উল্টো কাজ করে, রজচক্র বন্ধ রাখতে সাহায্য করে। 8 নম্বর প্রশ্ন, ক্যাটারাক্ট আক্রান্ত ব্যক্তির কি কি সমস্যা হতে পারে? ক্যাটারাক্ট আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত সমস্যাগুলি হতে পারে, যেমন দৃষ্টি অস্পষ্ট বা আবছা হয়ে যায়, রাতে দেখতে অসুবিধা হয়, 3 আলোক উৎসকে অধিক উদ্ভাসিত দেখায়, 4 দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে এবং পরিশেষে দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ক্যাটারাক্ট অর্থাৎ চোখে ছানি পড়ার সমস্যাগুলি কী কী? 1 নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি অস্পষ্ট বা আবছা হয়ে যায়, 2 রাতে দেখতে অসুবিধা হয়, 3 আলোক উৎসকে অধিক উদ্ভাসিত দেখায়, 4 দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে এবং পরিশেষে দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন, মানব চোখের রক্ষণমূলক অংশগুলির নাম লিখো। মানব চোখের রক্ষণমূলক অংশগুলি হলো, এক কনজাংটিভা বা নেত্রবর্তকলা, 2 অক্ষিপল্লব বা নেত্রপল্লব, 3 অশ্রুগ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি। চোখের রক্ষণমূলক অংশগুলি, এক হচ্ছে কনজাংটিভা বা নেত্রবর্তকলা, 2 অক্ষিপল্লব বা নেত্রপল্লব, 3 অশ্রুগ্রন্থি বা ল্যাক্রিমাল গ্রন্থি। পরের প্রশ্ন, দশ নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের নিম্নলিখিত অংশগুলির একটি করে কাজ উল্লেখ করো। থ্যালামাস, হাইপোথ্যালামাস, সুষুম্না শীর্ষক আর পন্স, এই অংশগুলোর একটি করে কাজ লিখতে বলেছ। তো থ্যালামাসের কাজ কি? অ্যান্সার, মানব মস্তিষ্কের নিম্নলিখিত অংশগুলির কাজ, প্রথমত থ্যালামাস চাপ, তাপ, দর্শন, বেদনা প্রভৃতি উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। তো থ্যালামাস কী কাজ করে? চাপ, তাপ, দর্শন, বেদনা প্রভৃতি উদ্দীপনা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস কী কাজ করে? হাইপোথ্যালামাস তাপমাত্রা, খিদে, তৃষ্ণা, তৃপ্তি, যৌন আবেগ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। আর সুষুম্না শীর্ষক কী কাজ করে? সুষুম্না শীর্ষক বিভিন্ন আন্তর্যন্ত্রীয় প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। বিভিন্ন আন্তর্যন্ত্রীয় প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর পন্স কী কাজ করে? পন্স অক্ষিগোলকের সঞ্চালন, শ্বসন, মূত্রত্যাগ, লালাক্ষরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। 11 নম্বর প্রশ্ন, লঘু মস্তিষ্কের অবস্থান ও কাজ উল্লেখ করো। তো লঘু মস্তিষ্কের অবস্থান চতুর্থ মস্তিষ্ক নিলয়ের পৃষ্ঠদেশে,
গুরু মস্তিষ্কের তলদেশে সুষুম্না শীর্ষকের পেছনে লঘু মস্তিষ্ক অবস্থিত। তো লঘু মস্তিষ্ক অবস্থানটা কি? চতুর্থ মস্তিষ্ক নিলয় পৃষ্ঠদেশে গুরু মস্তিষ্কের তলদেশে সুষুম্না শীর্ষকের পেছনে লঘু মস্তিষ্ক অবস্থিত। এর কাজ কি? কাজ: 1 দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, 2 দেহের ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে, 3 পেশির প্রতিবর্ত টান নিয়ন্ত্রণ করে। তাহলে কী কী কাজ করে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, 2 দেহের ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে, 3 পেশির প্রতিবর্ত টান নিয়ন্ত্রণ করে। তো স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।